হাই, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ফাইবার দ্বিতীয় টিউটোরিয়ালে আজকে আমরা জানবো যে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টকে সেভ রাখার জন্য কোন ইন্টারনেট কানেকশনটি ইউজ করবেন। আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে আমরা ফাইবার অ্যাকাউন্ট চালানোর জন্য কোন ধরনের নেট ইউজ করব, অথবা ওয়াইফাই, যেটাকে বলা হয় ওয়াইফাই বা ব্রডব্যান্ড, সেটা ইউজ করলে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা সেভ কিনা, এটা যদি আপনি 10 জন লোককে জিজ্ঞেস করেন, তার মধ্যে দেখা যাবে 5 জনের কাছ থেকে এক কমেন্ট আসছে আর 5 জনের কাছ থেকে আরেক কমেন্ট আসছে। 5 জন বলবে ইউজ করা যাবে এবং 5 জন বলবে ইউজ করা যাবে না। এটা নিয়ে কিন্তু বেশ বড় একটা কনফিউজ আমাদের মধ্যে আছে। আমরা আসলে সঠিকটা জানি না যে কোনটা আসলে ইউজ করা যাবে বা কোনটা ইউজ করলে অ্যাকাউন্টটা ঠিক থাকবে বা কোনটা ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই বিষয়টাকে আজকে টার্গেট করে ভিডিওটা করছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে প্রপার একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে আমি বলি যে অনেকেই মনে করেন যে আপনি যদি কোনো ব্রডব্যান্ড লাইন অথবা শেয়ার আইপি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে বা আপনার অ্যাকাউন্টটা রিস্কে থাকে, ঠিক আছে। বাট আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ব্রডব্যান্ড ইউজ করে আপনি কাজ করতে পারেন। এখানে আপনি চাও বা না চাও কিছু নেই। ফাইবার এটাকে কোনো ইললিগেল বা অবৈধ বা কোনো কিছু এমন কোনো কিছুভাবে দেখবে না। আপনি চাইলে ব্রডব্যান্ড, নর্মাল একটা ব্রডব্যান্ড বা সেটা হোক শেয়ার আইপি অথবা হোক রিয়েল আইপি, যেই আইপি হোক না কেন, আপনি চাইলেই সেটা অনায়াসে আপনি ইউজ করতে পারেন। এমনকি আমি যে নেট লাইন বর্তমানে ইউজ করতেছি সেটাও কিন্তু ব্রডব্যান্ড লাইনই আমি ইউজ করি, ঠিক আছে। আমার একটা ল্যাপটপে, যেটা আমার মেন অ্যাকাউন্ট, সেই ল্যাপটপে হচ্ছে আমার বাংলা লায়ন একটা মডেম আছে। সেই মডেম হচ্ছে আমার প্রতি মাসে একটা প্যাকেজ কিনতে হয় আনলিমিটেড, যার কারণে আমি ওই মডেম ইউজ করি। এবং আমার বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো অ্যাকাউন্টে আমি কিন্তু ব্রডব্যান্ড ইউজ করি। আমার একটা অর্ডার থেকে পুরো 3টা পিসি কন্ট্রোল হয়, 3টা পিসিতেই পুরো 3টা ফাইবার অ্যাকাউন্ট আছে, সবগুলো গ্রাফিক ডিজাইনের উপর, ঠিক আছে। আমার আইপি কিন্তু রিয়েল আইপি না, আমার আইপি হচ্ছে শেয়ার আইপি। আমি শেয়ার আইপি থেকে জাস্ট একটা রাউটার থেকে আমি 3টা ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। সো অনেকেই বলবে যে হ্যাঁ, এভাবে ইউজ করলে ফাইবার অ্যাকাউন্ট রিস্কে থাকে বা এটা করলে এটা হয় এটা হয়। এমন কোনো কিছুই না। আপনি রিল্যাক্সে আপনি আপনার যে কোনো ওয়াইফাই, যে কোনো ব্রডব্যান্ড আপনি ইউজ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট 100% সেভ। বাট একটা কথা সবসময় খেয়াল রাখবেন, ফাইবার কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে কিছুই বলবে না। ফাইবার আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে কিচ্ছুই বলবে না। জাস্ট একটা কথাই ফাইবার বলবে, সেটি হচ্ছে আপনি একজন জাস্ট একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট একটার বেশি 2টা খুলবেন না, এটা হচ্ছে ফাইবার বলবে আপনাকে। এখন অনেকে আছেন যে ফাইবার একটার বেশি 2টা ওরা চালাচ্ছে একটা পিসি থেকেই, ঠিক আছে। সেটা খোলারও বেশ কিছু ট্রিক আছে, কীভাবে চালাতে হয় সেগুলোও চাইলে আমি বলতে পারি, বাট আমি আপনাকে বলবো না এই কারণেই যে আমি কখনোই চাই না যে আমি আমার মাধ্যমে এমন কোনো ভুল জিনিস আপনাদেরকে আমি শেখাই এবং ফিউচারে এটার জন্য আপনার বড় ধরনের একটা প্রবলেম হোক। আজকে যারা যারা 2টা অ্যাকাউন্ট ইউজ করতেছে একটা পিসি থেকে, তারা একদিন না একদিন তাদের 2টা অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে যাবে, আজ হোক অথবা কাল। তারা কিন্তু একটা দিন না একটা দিন তাদের দুটোটা অ্যাকাউন্টই হারাবে। সো আমি যেটা মনে করি যে একটা পিসি থেকে জাস্ট একটা অ্যাকাউন্টই বেস্ট। একটার বেশি 2টা অ্যাকাউন্ট খোলার প্রশ্নই আসে না, ঠিক আছে। সো আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে আপনার একটা পিসি থেকে 2-3টা ফাইবার অ্যাকাউন্ট চালানো, ঠিক আছে। কারণ আপনার যখন একটা প্রোফাইলে ভালো একটা পর্যায়ে চলে যাবে তখন কিন্তু ওই একটা প্রোফাইল থেকে অনেক বেশি আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে 2-3টা অ্যাকাউন্টের কোনো প্রয়োজনই আসে না। এখন আরও কিছু কথা আছে ইন্টারনেট নিয়ে, যেমন হচ্ছে সে ধরেন আপনি জব করেন, আপনার বাসায় একটা পিসি আছে, আপনি পিসিতে জাস্ট আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছেন এবং আপনি যখন অফিসে যান, আপনার অফিসে আপনার জন্য শুধুমাত্র আরও 2টা কম্পিউটার আছে। আমি ধরে নিচ্ছি আপনার জন্য আরও 2টা কম্পিউটার আছে। এখন আপনি চাচ্ছেন যে ওই 2টা কম্পিউটারে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। এখন সেটা যাবে কি না? হ্যাঁ, আপনি অবশ্যই সেখানে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অফিসের ইন্টারনেট এক, বাসার ইন্টারনেট এক, কোনো সমস্যা নেই। আপনি আপনার অফিসের পিসিগুলোতেও আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ওই অফিসের পিসিতে অন্য কেউ যেন কখনোই তাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইনও না করে। ফাইবার অ্যাকাউন্ট যে 2 সেকেন্ডের জন্য ঢুকবে সেটাও যেন না হয়, সেই জিনিসটা মাথায় অবশ্যই রাখবেন। এবং আরও একটি কথা, সেটি হচ্ছে
লাইক হচ্ছে আপনি আপনার বাসায় ওয়াইফাই চালান, ওয়াইফাই দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করতেছেন এবং আপনার ফোনে আবার আপনি ডাটা কিনেন, লাইক হচ্ছে গ্রামীণের এমবি কিনেন, বাংলালিংকের এমবি কিনেন, রবিন এমবি কিনেন, সেটা দিয়ে আপনি ফাইবার যদি ফাইবারের অ্যাপস যেটা আছে সেটা যদি ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেমই নেই আপনার ইন্টারনেট নিয়ে। জাস্ট একটা জিনিসই জাস্ট খেয়াল রাখবেন, যে পিসিতে লগ ইন করেন না কেন সেই পিসিতে যেন শুধুমাত্র একটা অ্যাকাউন্টে লগ ইন করা হয়, একের বেশি যেন আপনার কোনো অ্যাকাউন্ট একটা পিসি থেকে বা একটা ফোনে লগ ইন করা না হয়, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। এখন যদি আপনার অ্যাকাউন্টটা, ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, কোনো এক কারণে আমার অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন আছে, বা আমি এই অ্যাকাউন্টটা আর চালাবো না, একদম চালাবো না, টোটালি চালাবো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে এবং যে অ্যাকাউন্টে আপনি কোনো ডলার নেই বা কোনো কিছুই নেই, সেক্ষেত্রে আপনি যা করবেন তা আমি একটু দেখাচ্ছি। সো আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম এবং আমি জাস্ট দেখাবো যে আপনার যদি কোনো একটা অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি যদি কোনো আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট ডিএক্টিভ নামে একটা অপশন পাবেন। এখানে যে কোনো একটা রিজন দেখিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করতে পারবেন। বাট সেক্ষেত্রে একটা শর্ত হচ্ছে, আপনার যদি ফাইবার অ্যাকাউন্টে কোনো ডলার থাকে সেই ডলারগুলো আপনাকে উইথড্র করে নিতে হবে। ডলার উইথড্র করার পরেই হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টকে ডিসেবল করতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে ডিসেবল করার পরে আপনি চাইলে উইন্ডোজ না দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে $4 বা $5 আছে, আপনি ওই অ্যাকাউন্টটা চালাবেন না বা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনাকে নতুনভাবে উইন্ডোজ দিতে হবে। আপনার কম্পিউটার আবার উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 আপনি যেটাই চালান না কেন, সেটা জাস্ট আবার ইনস্টল করবেন, আপনার পিসিকে আবার সেট আপ দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আশা করি এই নেট লাইন এবং আপনার অ্যাকাউন্টের বিষয়ে কমপ্লিট একটা ধারণা আপনি পেয়েছেন। যদি এরপরে কোনো সন্দেহ থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।